الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نظر بار مدینہ قرار دل و قرار
सलाम आए जिसे दम मीनारे मदीना अदब का मकाम सिवारे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह 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 ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কেশবপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আল্লাহর দরবারে জবান কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেহেশতি বাগানের মাঝে আনিয়া আমরারে হাজির করছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন যে জায়গার মাঝে আল্লাহর জিকির করা হয়, এই জায়গাটা আল্লাহ রব্বুল ইজ্জতের বেহেশতের বাগান বানাইয়া দেন। সুতরাং আজকের মাহফিলে যারা দুইটা উদ্দেশ্য মনের মাঝে লইয়া বইবা, একটা হইল আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা শুনতাম, এই নিয়ত লইয়া যারা এই বেহেশতি বাগানের মাঝে অবস্থান করবা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন, আপনি এই দুইটা নিয়ত লইয়া যদি মজলিসে অবস্থান করেন, বসাত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের মাঝে আপনার লাগি এখন সার্টিফিকেট ইস্যু করবা। অন্য হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া দুই নম্বর ছায়া থাকতো নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে হাশরের ময়দানে এই দিন ডাকিবা, আইনাল মুতাআব্বুনা বিজালালি উযিল্লুম ফি যিল্লি লা তা'তাযিল্লা আলাল আরশ। আল্লাহ কইবা, আমার মায়ার বান্দা বল, যারা আমি আল্লাহর হাবিবের আলোচনাও না লাগি দিনী মজলিসে যারা আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে অবস্থান করছ, এই আমার আরশে আজিমা আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এই মানুষগুলোরে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে ছায়ার জায়গা দিব। অন্য হাদিসে হুজুরে ফরমায়েন, ইয়া মারাতুম বিরিয়াদিল জান্নাতি ওয়াসাউ। قالوا وما رياض الجنة يا رسول الله؟ قال الذكر। হুজুরে ফরমাইন, সাহাবায়ে کرام জান্নাতের বাগান চিননি? সাহাবায়ে کرامে কইন, ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বেহেশতের বাগান কোনটা? হুজুরে ফরমাইন, কালাল যিকর, যে মজলিসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিকরুল্লাহ, যত সময় মাহফিলটা চলবে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই জায়গারে আল্লাহর জান্নাতের বাগান বানাইয়া দিলাইবা। যত সময় মাহফিল চলবে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবা। যে জায়গাটা আল্লাহর জিকির ওই জায়গাটা আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দিবা।
হুজুরে ফরমায় ইযা যাকারা খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আমার উম্মত যে সময় আল্লাহর জিকির করে, ইযা যাকারা খালাসা, অন্তর থেকে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দূর করে দেন। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আমার উম্মত যে সময় আল্লাহর জিকির থেকে গাফিল হয়, শয়তানে কয় উযকুর কাযা ও আল্লাহর বান্দা দুনিয়াবি ও কাম করো রাসূলুল্লাহ ফরমায় যে সময় মনে চায় গুনার কাম করার, এই সময় আপনি ওযু গোসল করিয়া পাক পবিত্র হইয়া লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় যে সময় গুনাহ করার মনে চায়, ওযু গোসল করিয়া পাক পবিত্র হইয়া আর দমে দমে হোগা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহর নবী ফরমায় সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহর নামের বাড়ি লগে আল্লাহ রব্বুল ইজ্জতে কলবার মাঝে নূরে মুহাম্মদি পয়দা করিয়া দিলাইবা। আজিরিনে কেরাম, বেহেশতি বাগানে আমরা বইতাম, বড় তো একটা আদব আছে। আমি আপনারা কষ্ট দিব, বেয়াদবিখান মাফ করেন যিনি। আল্লাহর ওয়াস্তে যারা দুইজন হলো, মেহরবানি করে ভিতরে ঢুকি যাও, কার আমরা গেফো শয়তান হইতে পারতো না। খালি জায়গা খানায় আল্লাহর ওয়াস্তে আপনারা গেপ মারি বুঝো। আমি যত সময় আল্লাহ তৌফিক দেন আপনারা যত আলোচনা করবো, দেখার এক সুন্দর আছে আর বেহেশতি বাগানে বড় এক আদব আছে। সুতরাং আমি আপনারা অনুরোধ করবো, যারা আছেন সিঁড়িত বা ডাইনবা, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকুন। আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ায় সব মানুষ বানাইছেন, সব মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া লাগিবে কারার। আল্লাহর বান্দা হলে সবে সে আল্লাহর কিনারার যেই যাও, আল্লাহ এখন আমার কিনারার যারে আনবো আমি আল্লাহ পয়লা পরীক্ষা নিরীক্ষা করিয়া আমার আল্লাহর পরীক্ষার যারা উত্তীর্ণ হইবা আমি রব্বে করিমে আমার কিনারা লইব। আমার আল্লাহ পরীক্ষা না করিয়া কিনারা লইল না। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা করায়। আল্লাহ কইন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কিনারা লই তইলে পরীক্ষাত কামিয়াব হওয়া লাগবে। আল্লাহ কইন ইব্রাহিম নবী রে তুমি যাও তোমার শিশু বাচ্চা ইসমাইল রে দিয়া আর বিবি হাজেরা রে দিয়া মরুভূমির মাঝে নিয়া নির্বাসন দিয়াও। আল্লাহর অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালামে বিবি হাজেরা রে দিয়া ইসমাইল আলাইহিস সালাম রে দিয়া নির্বাসন দিছেন। আল্লাহর পয়গম্বর বিবি হাজেরা কইন ইব্রাহিম আপনি যাইরা গিয়া এই মরুভূমির মাঝে আমরা যদি পানি পুড়াই, আমরা যদি পানি পুড়া খেয়ে আমরা খানি পানির ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে মাথুন না আবার বাইনা পয়গম্বর আমরা খানি পানি পুড়াই গেলে খেয়ে দিব, তিন মাথুন না। 3 নম্বর বার আসমানের মাঝে ইশারা করছেন হাজেরা গো আল্লাহর নবী আমার বিশ্বাস হইছে যে আল্লাহর অর্ডারে আমার বাচ্চারে দিয়া মরুভূমির মাঝে নির্বাসন দিত। যদি খানি পানির ব্যবস্থা শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল ইজ্জতে আমার খানি পানির ব্যবস্থা করিয়া দিলাইবা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে 2 নম্বর পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা কামিয়াব না হইলে আল্লাহর কিনারে লওয়া যায় না। আর আমার বিছনাত গায়া তাকিয়া মজায় খাইয়া আল্লাহ বিল্লাহ না করলে আল্লাহর কিনারে লওয়া যায় না। নমরুদের সময় 2 মাস আগুনটারে উত্তপ্ত করিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে জ্বালানোর চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে জ্বালায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানোর সময় আল্লাহ কইন আগুন রে খবরদার তুমি হুঁশিয়ার হয়ে যাও। আমার পয়গম্বরের সময় নমরুদে আগুনের মাঝে ছাড়বো। আমার পয়গম্বর আমি আল্লাহ পরীক্ষা করি আর আগুন তুমি হুঁশিয়ার হয়ে যাও আমি আল্লাহ জানাই দিয়ার। কুলনা ইয়া নারু কুনি বারদাও
وسلاما على إبراهيم আল্লাহ এখন আগুন তুমি উঠিয়া রইলাও আমার পয়গম্বরের সময় আগুনের মাঝে দেওয়াইব আমার ইব্রাহিম লাগি আগুন তুমি জান্নাতের ফুল বাগানে দিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন তনে বারই আইলা নমরুদে আগুন তোর মহিলা তুল্লুয়া ধ্বংস করে দেওয়া আগুন দিয়া পুড়াইয়া দেওয়া মানুষ ধ্বংস করে দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আগুন পুড়াইলে না আল্লাহ অগ্নির জবান খুলিয়া দেন আগুনে কয় ও নমরুদ তুমি জানো না আমি আগুন দিয়ে আল্লাহ বানাইছেন তোমার রূহে আল্লাহ বানাইছেন তুমি একবার কইছো আমি আগুন দিয়ে পুড়াই দাও কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে 70 বার নিষেধ করছেন কারণে আগুন খবরদার আমার ইব্রাহিম লাগি তুমি শীতল হয়ে যাও অতিরিক্ত গরম হইও না ঠান্ডা হইও না তুমি এমন ভাবে আরামদায়ক হয়ে যাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পরীক্ষা দিয়া আগুন ধরে আল্লাহর হুকমে আটি বাড়াইরা আল্লাহ সর্বশেষ পরীক্ষা করেন ইব্রাহিম আলাইহিস সালাম রে এ ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বাচ্চাটা আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারের ময়দানে নিয়া ওনি বাবা আল্লাহ কইছেন তোমারে তান রাস্তা জব করতাম ওনি বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন যদি অর্ডার হই যায় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আমি সবরদার আল্লাহর মাঝে 1 নম্বর সবরদার তুমি আমারে আল্লাহর রাস্তায় পৌঁছাইয়া দিলাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে লইয়া যে সময় গলার মাঝে লাগাইটা ইব্রাহিম আলাইহিস সালামে শুনেন আল্লাহু আকবার হইনা আমারে কোন রহমতের ফেরেশতায় মনে হয় আল্লাহু আকবার জানাই রায় আল্লাহর মোহাব্বত পাওয়া লাগি আমারে আর রুকাইয়া রাখতে পারতে নাই আমার বাচ্চা ইসমাইলের জবা করিয়া যদি আমি আল্লাহ পাইলাই বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া জবা করছাই আল্লাহ 40 বছর বেষ্টর মাঝে দুম্বা যেটা পালিয়ে রাখলা আল্লাহ কইনো ইব্রাহিম আমি ওই জায়গার দুম্বাটা বইয়া দিলাম আর তুমি আমার অসংখ্য পরীক্ষার মাঝে কামিয়াব হয়ে গেছো ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহ লাগি একগুলো মানুষ আছেন আল্লাহ ফরমায় এরা তার জান পর্যন্ত আল্লাহর রাস্তায় লিল্লাহ দিলায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূল পাকের সাহাবী খলিফা রহমাতুল লিল আলামিনের সাহাবী আল্লাহর নবী হিজরতের রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দিরা আল্লাহ নবী হিজরতের রাত মক্কা শরীফ ছাড়িয়া মদিনা তৈয়বা যাইতা ও সময় আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের গোয়েন্দা সাহাবী আয়া বনি ইয়া রাসূলুল্লাহ হিজরতের আগে যত সময় আপনি আরাম ফরমাইবা আপনি আপনার ঘরের মাঝে আপনার পেটের মাঝে আরাম ফরমাইবা না আল্লাহর হাবিব এখন আলী রে কারণটা কি বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি মুনাফিক হলে কাফির হলে পরামর্শ করছো আপনার হুজরার মাঝে আইজ আমাইয়া আপনার তারা শহীদ করবা ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করি আপনার বিছনার মাঝে আরাম ফরমাইবা না আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আরাম ফরমাইমু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী এখন তুমি যুবক মানুষ কই ইয়া রাসূলুল্লাহ কোন অসুবিধা নাই ইয়া হাবিবাল্লাহ আমি আলী আপনার বিছানায় ঘুমাইমু ইয়া রাসূলুল্লাহ কাফির হলে যদি আমারে শহীদ করিলাই আসরের ময়দানে আমি আলী কইতাম পারবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী লাগি আল্লাহ লাগি আমি আলীর জানটা আল্লাহর রাস্তায় লিল্লাহ দিলাইলাম রহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরামের কুরআন শরীফের মানে আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ এখন যদি আমারে মায়া করতে হয় তের তরিকা হইল গিয়া আমার হাবিব রহমাতুল লিল আলামিন
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করা লাগবে আমার নবীরে জান মাল দিয়া সাহায্য করা লাগবে আমার নবীরে দিল দিয়া মায়া করা লাগবে আল্লাহর নবীরে যারা দিল দিয়া জান মাল দিয়া মহব্বত করে লিবা আল্লাহর ওয়াদা আল্লাহ কইনি ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত বান্দায় পাইলিব আর আমি আল্লাহর মহব্বতের বান্দায় পাইব এটার জাযা হইল ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ যে সময় আমার বান্দারে মায়া করিলাম আমার বান্দা জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম ইমানের মেন আল্লাহ হইল রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখা আল্লাহ নবীরে মহব্বত করার নাম হইল ঈমান আল্লাহ নবীরে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনের মাঝে যারা সবচেয়ে বেশি মহব্বত করছেন এর নাম হইল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খারা বলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম যারা মহব্বতের নজরে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখিলিছেন ঈমানের মধ্যে আল্লাহর হাবিবের দিদার যারা লাভ করিলিছেন মরণের আগে ঈমান লইয়া কবরে গেছেন গিয়া কোন কিতাব পড়ার শর্ত নাই কোন পরীক্ষা দেওয়ার শর্ত নাই আল্লাহর নবীর যারা দিল দিয়া মায়া করিয়া ঈমান আনজয় আর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখিয়া ঈমানের উপরে মরছয় আল্লাহ রাব্বুল আলামিন এরাবে নবীর সাহাবী বানাইয়া দিলাইছেন এরা সবচেয়ে বেশি মহব্বত করছেন আল্লাহর হাবিব রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আবু বকর তুমি আমার বয়স্ক মানুষের মাঝে প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী এ আবু বকর আমারে কাফির হলে বড় নির্যাতন করা মক্কা শরীফ আবু বকর আল্লাহর অর্ডার হইছে হিজরত করিয়া আমি মদিনা শরীফ যাইতাম আবু বকর তুমি রেডি থাকিও আমি রাসূলুল্লাহর হিজরতের রাজকুর সঙ্গী তুমি এই ভাই আল্লাহর নবী দিন কইছেন না মাস কইছেন না ডেট কইছেন না হুজুরে ফরমায় আবু বকর তুমি রেডি থাকিও হিজরতের রায় কামাল লোকে মদিনা যাইবা যাইবা সুবহানাল্লাহ এক মাস যায় 2 মাস যায় 3 মাস যায় 8 মাস বাদে গভীর রাত আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতিয়া ডাক দেন আবু বকর পয়লা ডাক লগে বল লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ফরমায় আবু বকর এত রাত হইল ঘুমাও না কান্দাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার যেই দিন থেকে ফরমাইছিলাম আপনি হিজরত করবা ইয়া রাসূলুল্লাহ এই দিন তো না আপনার আবু বকরে আই 8 মাস ধরে রাত্রি বেলা ঘুমাই না দরজার মাঝে হেলান দিয়ে আল্লাহর নবী লাগি অপেক্ষা করেন ইয়া রাসূলুল্লাহ কোন সময় রহমাতুল লিল আলামিন আয়া ডাক দিবা এর কারণে আমি রাত্রি বেলা ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব খান্দা আরম্ভ করেন সিদ্দিক আকবর খান্দায় আল্লাহর নবী দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিন ফরমায় লাউজিন আইমানু আবি বকরিন বিমানিল আলমে লারাজান হুজুরে ফরমায় আবু বকর তোমার ঈমান হইছে যদি এক আল্লাহ তোলা হয় तमाम উম্মতে মুহাম্মাদীর ঈমান বিচারে আল্লাহ তোলা হয় তাইলে আমার আবু বকরের ঈমানের আল্লাহ খান বার হইব সিদ্দিক আকবর খান দইনার বলেন ইয়া রাসূলুল্লাহ খালি আমি একলা নাই ইয়া হাবিবাল্লাহ খালি আমি একলা নাই আমার মেয়ে আসমায় প্রতিদিন নাস্তা বানাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি অপেক্ষা করেন আল্লাহর নবী হিজরতের রাত আমরার ঘরে আইবা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কয় এ আবু বকর 8 মাস ধরে আমার মহব্বতের রাতের ঘুম রে আরাম করিলিস আবু বকর আমি রাসূলুল্লাহ দুনিয়ায় যত মানুষ আমার উপরে আহসান করছেন
तमाम एहसान আমি নবী দুনিয়ার মধ্যে দিলাইছি আল্লাহ আমার আবু বকর আমার উপরে যে ইহসান করছেন আল্লাহ আমার আবু বকরের ইহসানের বদলা আমি কিয়ামতের ময়দানে দিব তাকবীর আল্লাহু আকবার ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফুল তলি জিন্দাবাদ জিন্দাবাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী ইয়া রাসূলুল্লাহ খালি আমার মেয়ে আসমানায় আমি একটা উট খরিদ করলাম যেদিন আপনি কইছিলেন আমার এই হিজরতের রাতকে সঙ্গী বানাইবা আল্লাহ নবী ও রাতকে সফর করা লাগি আমি একটা উট খরিদ করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গায়া কয়ার উটটা রাত্রি বেলা মাটি ছুঁয়া ঘুমায় না রাস্তা ভাই অপেক্ষা করে আল্লাহর নবী কোন সময় তশরিফ আনবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া আল্লাহর নবী চুপি চুপি পাহাড়ের সিবাবায় মদিনা তৈবা হিজরত রওনা হইলা আল্লাহর নবী দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিন যে উটনির উপরে আল্লাহর নবী তশরিফ রাখছেন এই সাদা উটনির নামটা হইল কাসওয়া উটনির উপরে তশরিফ রাখার সময় আল্লাহ উটনির জবান খুলিয়া দেন উটনি কয় ইয়া রাসূলুল্লাহ আপনারে লইয়া অন্ধকার রাত আমি হিজরতের রাত রওনা দিছি ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি কোন জিনিস দান করোগা আল্লাহর নবী কইনে উঠনি কিটা চাও ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমি জান্নাতে যাইতাম চাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন যে উঠনি সবর করিলাও আমার লগে ইয়া তুমি আল্লাহর জান্নাতে যাইবা পশু পঙ্খির মানে জান্নাতে যাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাত উটনি যাইবা আল্লাহর জান্নাত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি যাইবা আল্লাহর জান্নাত আসহাবে কবর কুত্তা যাইবা আল্লাহর জান্নাত রাসূলুল্লাহর মেরাজ শরীফের বুরাক যাইবা আল্লাহর জান্নাত আমার নবীর বদন মুবারক লগে যে জিনিস লাগি যায় মাটির জিনিস আল্লাহ সোনা বানাইয়া দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মুবারক লগে যে জিনিস লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসে আলা দরজা বানাইয়া দিলাইবা রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লিয়া রওনা দিছেন কাফির হলে আল্লাহর নবীর দোয়া কররা জবলে সুরার মারে গিয়া আল্লাহর নবী উঠাত লাগছেন গিয়া গুয়ার মাঝে লুকাই দাও ও সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেন ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ক্লান্ত হইছেন আপনি বড় দুর্বল হইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খাদরুরে বন করো ইয়া রাসূলুল্লাহ আর আমি আবু বকর লইয়া আজ আপনারে জবলে সুরে উঠি যাই আল্লাহর নবী ফরমায়েন আমার আবু বকরের দাম আল্লাহ বাড়াইতে আমি না করলাম না तमाम সাহাবীদের ওজন যদি এক পাল্লাবাদ তোলা হয় আমার আবু বকরের হিজরতের রাত আমার মহব্বতে না কষ্ট করছাই আমার আবু বকরের হিজরতের রাতগুলো বদলা দেওয়া সম্ভব নাই আল্লাহর হাবিবের লইয়া গুয়ার মাঝে আমাইছাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আবু বকর দেখলা ক্লান্ত দেখিয়া আল্লাহর নবীরে দেন আরাম করাইলা গর্তর মাঝে কিছু সুরাব দেখা যায় ওটা মাটির দোলাউলা দিয়া ও খানাগুলা বন্ধ করলা কিন্তু একটা সুরাক আর বন্ধ করা যায় না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তানফা মুবারক দিয়া বন্ধ করিয়া আল্লাহর হাবিব রে কুলার মাঝে লইয়া ঘুম লইছে ওটা শুনাই নে সুরাক যে সুরাক অফার আসলা আবু বকর সিদ্দিকের ভাওর মাঝে ধাক্কা মারে ভাও সরাই না শেষ মুহূর্তে একটা সাপে তান্নে সুবল মারল বেদনা জ্বালায় চকুর বাণী ছাড়িয়া আল্লাহর হাবিব চেহারা মুবারক করে পড়িলে নবীর ঘুম ভাঙ্গি যায় ওই না আবু বকর তুমি কেনে কান্দো বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে বাঁচাইবা লাগি আল্লাহর হাবিব সাপে আমার বাবার মাঝে আঘাত করছে আমি পা ধরাইছি না ইয়া রাসূলুল্লাহ সাপে আমার বাবার মাঝে সুবল মারি দিয়েছে আল্লাহর নবী কইন আবু বকর তুমি ডরাইও না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লোক
মুবারক যেই সময় সাফর কাটাত লাগাইয়া দিছ লগে লগে সাফর বেদনা পানি গেছে ই নবী আমরা লাগাননি সাব বল যে নবী তুতু মুবারকে সাফর বেদনা পালা হই যায় ই নবী আপনারা মালাকান সাধারণ মানুষ নাই সাবটা আল্লাহর হাবিবের সামনে আল্লাহ জবান খুলিয়া দেয় আয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আমার মাইনে সব আমার আবু বকর এখানে তুমি দংশন করলা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা জীব জানোয়ার ওগুলোরে জানাইয়া দিছেন ইয়া হাবিবাল্লাহ হিজরতের আইতাবনে ও ফাড়র সুড়াতে উঠিবা ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আমি খবর পাইছি ইয়া রাসূলুল্লাহ আমি 10 বছর ধরে গোয়া থেকে বারই না কোন যেন দুশমনে আমারে আঘাত করিয়া মারিলা ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনার চেহারা মুবারক কান দেখা লাগে আপনার আবু বকরে পাও ধরাইছেন না ইয়া রাসূলুল্লাহ আমি অন্য দুইজন মারছি না একমাত্র দেখতাম আছিল নূরের নবীর চেহারা আল্লাহ নবীর চেহারা মুবারকের মাঝে এমন অবস্থা আছিল জাবির রাদিয়াল্লাহু আনহু কুরআন শরীফ তিলাওয়াত করা আল্লাহর হাবিবে হুজরা মুবারক তুলে মাথা মুবারক বাইর করছেন জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের চেহারা বাসাওয়া আরম্ভ করায় কুরআন শরীফ বাইর যায় আল্লাহর হাবিবের জিসিম মুবারক বাইর যায় আর কইন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কুরআন শরীফের কথাটা কি আপনার চেহারা মুবারক কেন বেশি সুন্দর লাগে আল্লাহ হাবিব দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিন আপনার আমালার সাধারণ কোন মানুষ যদি কয় তো ঈমান নষ্ট হয়ে যাব আসবাউন নাজাইর কিতাব বার করে দেখো গা ইহানাতুন নবী কুফরান ইহানাতুস সালাহ কুফরান ইহানাতুল ইলম কুফরান আল্লাহর নবীর কোন খাসাইসে যদি অস্বীকার করিলাই লগে লগে পড়িত ঈমান বাড়িয়া যায় গিয়া রাসূলুল্লাহরে মহব্বত করার নাম হইল ঈমান আল্লাহ নবীর উপরে পাক মন্তব্য করলে পড়িত ঈমান বাড়িয়া যায় আমার কথা নাই আসবাবুন নাজাইর কিতাবের মাঝে লেখছেন আল্লাহ নবী আমিন আওয়াজিনের যুদ্ধের গনিমতের মাল বাটি রাজ্য হরেনা নামক স্থান হইয়া ও সময় টুপি দাড়ি পাগড়িওয়ালা আল্লাহর এক বান্দা মুনাফিক ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করি বাটুকা কোখানা উযুবিল্লাহ আমার নবী ছাড়া ইনসাফের মালিক জমিনে আর কেউ নাই আমার নবী হইলা সারে আলাইহিস সালাম আমার নবী শৈশবকাল থেকে ইনসাফ জানতা হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহর নবীর সময় গেলা হালিমাতুস সাদিয়া দান একটা দুধ রাসূলুল্লাহর মুখে দিলা আল্লাহর হাবিবে পান করলা বামর দুধটা দেওয়ার চেষ্টা করলা আল্লাহর হাবিবে এই দুধটা পান করেন না আল্লাহর নবী শৈশবকাল থেকে ইনসাফ জানেন হুজুরে জানেন যে হালিমা সাদিয়ার আরেকটা সন্তান আছে আমার ভাইয়ের প্রতি আমি বেইনসাফ করতাম না রাসূলুল্লাহ 2 নম্বর দুধটা পান করছেন না মুনাফিক আয়া কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করি বাটুকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লইয়া খুদি গেছেন আল্লাহর হাবিব এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার পারমিশন ছাড়া আমরা কোনো কাম করি না ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেও আমি মুনাফিকের গর্দন উড়াইলাই হুজুরে বলবেন দেখতে দেখা যার মুসলমান টুপি আছে পাগড়ি আছে দাড়ি আছে দেখতে দেখা যার মুসলমান ও খালিদ বিন ওয়ালিদ তুমি মারিও না নাই মানুষে কইবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুসলমানরে কাতল করাইলিছি তবে জানিয়া রাখিও গুরু বংশতনে ওলা মানুষ হল বাড়াইবা ওয়ালাকিন লা ইউজাহিদু ঈমানুম তারাকিয়া মুখে কইব ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ হুজুরে ফরমান ওয়ালাকিন লা ইউজাহিদু ঈমানুম তারাকিয়া পুরুষের গলার সুকার দিন নাম হইল তারাকি হুজুরে ফরমান এরার গলার আড্ডির নিচে ঈমান যাইত নাই
ইলা মানুষ আমরা সমাজও আছেন না না আল্লাহ নবীর প্রতি মন ভালো নাই রহমতুল লিল আলামিনের প্রতি মন ভালো নাই আল্লাহ নবী দুজানের বাচ্চা সরওয়ারে কানাত রে যারা দিল দিয়া জান দিয়া মায়া করবা আল্লাহ কইছেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরে মায়া করবা নবী লোকের যারা আদাওতি পোষণ করবা আল্লাহ রাব্বুল আলামিনের আরে মাফ করতে নাই মদিনা তৈয়বার মাঝে বিখ্যাত মুনাফিক আছিল যার নাম আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর হাবিবের সামনে গিয়া কইতো ইয়া রাসূলুল্লাহ আমারে দুইটা কথা কওয়ার সুযোগ দাও দাঁড়াইয়া কইতো ইয়া মাশারাল মুসলিম হাল তাআলামু তোমরা জানোনি এই না আখিরিল ওয়ানার নবী এই আল্লাহর হাবিব এন সব কথা মানিও নবীর কথা ছাড়া তোমরা কোনো কাজ করিও না বারবার ইয়া কইতো তোমরা আব্দুল্লাহর ভুয়া মুহাম্মদ সব কথা মানিও না নাউজুবিল্লাহ আল্লাহ নবী লগে মুনাফিকি করতো ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এদিন মারা গেল তান ছেলে আল্লাহর হাবিবের মহব্বতের সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীর খেদমত ইয়া খান্দয় নারগন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা উবাইয়া ইন্তেকাল করিলি যায় আল্লাহর হাবিবের যদি মেহেরবানি গিয়া জানাজা খান পড়াইতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই গেছেন দাঁড়াইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ই মুনাফিকে আপনার বিরুদ্ধে মারছে আমরার খানে উনছি ইয়া হাবিবাল্লাহ আপনি ই মুনাফিকর জানাজা গিয়া পড়াইতে পারতা নাই হুজুরে ফরমাইন উমর তুমি শান্তি হয়ে যাও আল্লাহ নু আমারে পাঠাইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হাবিবের জন্য জান্নাত বড়াইলা আল্লাহ নবীর জন্য রহমতের সাগর দেখাইলা আব্দুল্লাহ কান্দইনার ইয়া রাসূলুল্লাহ আপনার এক টুকরা জামা মুবারক যদি দিতা আমার বাবার কাফনের লগে আমি জোড়া দিয়া দিলাম না ইয়া রাসূলুল্লাহ আপনারও কাপড়ের খাতিরে আল্লাহ হয়তো আমার বাবারে মাফ করে দিবা আল্লাহ নবীর জামা মুবারক করে এক টুকরা কাপড় দিলা আব্দুল্লাহ বাবারে কবর দিলা আল্লাহ নবীর জানাই দেন আমার হাবিব আপনি জানিয়া রাখো কাজ আপনি গিয়া জনজান নামাজ পড়াইয়া আপনি রহমতের নবীটা প্রমাণ করিলি যায় ইয়া রাসূলুল্লাহ আপনার জামা মুবারক টুকরাও দিছেন আল্লাহ নবী কিন্তু আপনার যেন বেয়াদবি করার কারণে আপনার লোকে দুশ্মনী করার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি যদিও মাফ করে দিলাই যায় আমি আল্লাহ উবাইরে মাফ করতাম না আল্লাহর শানে যদি বেয়াদবি করে তওবা করলে মাফি আছে আমার রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করে দিতে নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জান মাল দিয়া যারা মায়া করছেন নবীর জানো যারা জীবন বিসর্জন করছেন আল্লাহ রাব্বুল আলামিন এরারে আলা দরজা দান করছেন আল্লাহর নবীর ইসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হঠাৎ একদিন ৬০ জন সাহাবীর নাম উচ্চারণ করছেন আল্লাহর নবী ফরমায় যায়েদ ইবনে হারিসা দাঁড়াও আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও আবু বাইদা দাঁড়াও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ জন দাঁড়াও আল্লাহর নবীর ৬০ জন সাহাবী দাঁড়াইছেন হুজুরে ফরমায় তুমি দেন মুতাআদ যুদ্ধত গিয়া সেনাপতির দায়িত্ব গ্রহণ করবাই ৬০ জনে বুঝিলিছ যে আমরার মাঝে ৩ জন হয়তো শহীদ হয়ে যাবা ৪ জনের ইসলাম ঝান্ডা তুলবা রাসূলুল্লাহ ৬০ জন সেনাপতির আওয়াজ দিছেন আল্লাহ নবীর পালক পুত্র হইলা যায়েদ ইবনে হারিসা হুজুরের দরবারে গিয়া বিদায় লন আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর বিখ্যাত সাহাবী নতুন বিবাহ করছেন এখনো বিবির মুখ দেখছেন না দরজাত গিয়া ডাকইনার বিবি দরজা কান খুলো
আমার তলোয়ার দেও, আমার জামা দেও গো বিবি। আমার নবী কইছেন মুতার যুদ্ধ গিয়ে হাজির হইতাম। বিবি কই না আমার স্বামী একটা বার করাইয়া আমার চেহারা খান দেখিয়া দাও। আমি মদিনা তৈবার মানে বিখ্যাত সুন্দরী একজন মহিলা আব্দুল্লাহ বিন রওয়াহা এখন বিবি গো যদি তোমার চেহারা পাইছে আমার মহব্বত লাগি যায়, আমার রাসূলুল্লাহ ডাকো আমি সাড়া দিতাম পারতাম নাই। ও বিবি তুমি সবর করিলাও, তুমি যদি আমার হকিনি বিবি হইয়া থাকো আল্লাহ জান্নাত তোমার আমার দিকে আমার বাসর ঘর করাইবা। হযরতে আব্দুল্লাহ আলমাও করিয়া আব্দুল্লাহ বিন রওয়াহা কান্দয়, বিবি গর্জনে কান্দয়, তলোয়ার বার করে দিয়া কোন যাও স্বামী আমার, আমি তোমারে আল্লাহর কুদরতের এত আমানত করলাম, তুমি যদি গিয়া শহীদ হয়ে যাও আমার দুঃখ নাই। আসরের ময়দানে আমি আল্লাহরে ডাকিয়া কইম আল্লাহ আমি অমুক শহীদের বিবি, তুমি আমারে মাফ করে দিলাও। আব্দুল্লাহ বিন রওয়াহা গেছেন, আবু উবাইদা গিয়া বিবির গেছেন বিদায় লয়। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়া বিবির এখন বিবি বিদায় দাও। ওই বাচ্চাই এখনো ছোট ছোট রইছেন, নাবালিক রইছেন। আব্দুল্লাহ আল্লাহ নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু এখন বিবি গো তুমি টেনশন করিও না, আমি নবীর মহব্বতে জীবন মরণ আল্লাহ রাজ্যে আর গো বিবি, আমি যদি শহীদ হয়ে যাই আমার বাচ্চা ধরে ওরা চাল্লাগি তুমি তৈয়ার করিও। রহমতুল্লিল আলামিনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলাম ও ঝান্ডা দিলা। জাফর রাদিয়াল্লাহু আনহু তো ইসলাম ও ঝান্ডা দিয়া কোন জাফর আমার ইসলাম ও ঝান্ডাটা লইয়া মুতার যুদ্ধ যাও। জাফরে আমার ঝান্ডাটা যেন মাটির মাঝে পড়ে না। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ও ঝান্ডাটা তুলইছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামে আল্লাহ নবীরে ওলা মহব্বত করতাম, মুতার যুদ্ধ গিয়া তারা খালি আওয়াজ দেয় ওই কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। সাহাবায়ে কেরামে মানে মুসলমান হল আওয়াজ বাদ দেও, মাত কথা বাদ দেও, আর খালি আওয়াজ দেও ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। আল্লাহর হাবিবরে ডাকো আর নবীর মহব্বতে জিয়াদ করাও। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর ডাইনাত কাফির হলে খাটিলিলা, বামাত ইসলামের ঝান্ডা ধরছেন, বামাত কাটিলিছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর দুই পা কাটিলিছেন মাটির মাঝে পড়িয়া, আল্লাহর নবীর ঝান্ডাটা দাঁত দিয়ে কামড় মারি ধরছেন। আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া কইন্দে ভাই আবু উবাইদা আমি ইতিমধ্যে শহীদ হয়ে যাইব, আমার হাত নাই আমার পা নাই। কাফির হলে রাসূলুল্লাহর মহব্বত লাগি আমার হাত পা কাটি দিছয়। আমার রহমতের নবীরে আমার আখেরি সালাম খান গিয়া কইও আর রাসূলুল্লাহরে কইও তান জাফরে মরার আগ পর্যন্ত আল্লাহর নবীর ঝান্ডাটা মাটি ফেলাইছেন না, দাঁত দিয়া শেষ মুহূর্তে পর্যন্ত কামড় মারি রাখছ। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে কয় জাহাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বেফানা হইয়া কান্দয়। কইন্দে সাহাবায়ে কেরাম যাও আমার জাফরের হাতের কাটা টুমা খানান খুঁজাইয়া আনো, আমার জাফরের পাওয়ার টুকরা খানান চুবাইয়া আনো। আল্লাহর হাবিবে নিজে জনজান নামাজ পড়াইছেন। ফিকার মাসলা হইল যারা দিনের রাস্তায় শহীদ হয় এরারে গোসল দেওয়ায় না, যে অবস্থায় হয় রক্তে রঙিন অবস্থায় মাখাইয়া আল্লাহর হাওয়ালা করিয়া খবর রাখা। এরারে আর সুরত বদলাইলাও মশলার মাঝে আনছেন যে তা মহিলা হলে নখ-পালিশ লাগাইন না একগুলো। যদি আল্লাহর বান্দি ও রাত মারা যায় ও দিন নখ-পালিশ থাকা অবস্থায় মারা যায়, তবে কার মাসলা হইল জেলা মোরসইন আপনার সুরত বদলানি যাইতো নাই, এমত অবস্থায় আপনারে গোসল দিয়া মাটি দেওয়া হইত। আল্লাহর বান্দি যদি মারা যায়
নকুর বালিশ গান ছুটানি রইত নাই। এর কারণে জনজার আগে পূর্ব শর্ত হইল গোসল। আল্লাহর বান্দিরে গোসল দেওয়ার সময় নকুর মানে পানি লাগতো নাই, সুতরাং তার গোসল হইত নাই। আর গোসল না হইলে জনজার নামাজ হইত নাই। এর কারণে হুঁশিয়ার মুসলমান, আল্লাহর নবী ফরমান যারা দিনের রাস্তা শহীদ হয়, আল্লাহ এখন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এখন আমার নবীর মহব্বতে, আমার নবীর দিনের মহব্বতে যারা শহীদ হয়ে গেছেন, খবরদার তোমরা এনারে মরা হইও না। বল্লা হিয়াউনেরা জিন্দা, কবরের মানে আমি আল্লাহ জীবিত অবস্থায় শহীদ হলরে রাখছি। কিয়ামতের ময়দানে এরা রক্ত মুবারক ধরে এমন গ্রাণ বারণী হইব, আল্লাহর কিয়ামতের মাঠ মিস্ক আম্বরের গ্রাণে মাত্র হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, আমার জাফর আর হাত পাওয়ার টুকরা তোমরা খুঁজাইয়া না, আমি নবীর জনজার নামাজ পড়াইব। আল্লাহ নবী সাইড তাকবীরের জনজার নামাজ পড়াইয়া সাহাবায়ে কেরামে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু লইয়া যাইরা কবর দিতা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে পুরা কদম মুবারক জমিনে ফেলাইন না, পাওয়ার আগা দিয়া লাফাই লাগাই কবরের দিকে আগাইরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা আটতে আপনার কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরা পাওটা জমিনে ফেলাইয়া এখানে আটেন না। রাসূলুল্লাহ ফরমাইলেন, উমর তুমি জানো না আমার জাফর আল্লাহর দরবারে দান শহীদ আল্লাহ কবুল হইছে। আমার জাফরের জনজাত এমন রহমতের বিরিশা হলো আমাটো হাজির হইছে। আমি যে পুরা পাওটা জমিনে ফেলাইতাম, ওলা জায়গাও ই আল্লাহর জমিনে খালি নাই। আল্লাহ নবীরে মায়া করলে দাম বাড়েনি না কমে। আমার নবীর শান মানরে ইজ্জত করলে দাম আল্লাহ বাড়াইয়া দেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ নিজাতে মাটি দিলা। হযরত জাফর রে আল্লাহর নবীর সাহাবী খাবে দেখলা, কইলা ভাই জাফর, আল্লাহ তোমার লগে কবর কোন ব্যবহার করছে? কইলে ভাই আমার নবীর মহব্বতে জমিন থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে দুইটা পাখির মতো ডানা লাগাইয়া দিছে। আমি আল্লাহর জান্নাতের মাঝে উড়াউড়ি করিয়ার। এর কারণে যত কিতাব পাইবা সব কিতাবের মাঝে লেখা দেওয়ার হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহ দুইটা ডানা দিলেন, পাখির মতো জান্নাত উড়াউড়ি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যারা জান দিবা, মাল দিবা, আমার নবীরে যারা দিল দিয়া মায়া করবা, আল্লাহ এখন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর আশিক হলরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত করা আমি আল্লাহ লাগি ওয়াজিব হই যায়। আল্লাহ নবীর দরবারে 15 সাহাবী গেছে, গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করুকা, আল্লাহ আমার দুইটা নয়ন খুলিয়া দিতা। হুজুরে ফরমাইনো, আন্দা সাহাবী তুমি ধৈর্য ধারণ করিলাও, অন্ধ হইয়া যে সবর করব, দিনের উপরে থাকবো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তোমার লাগি জান্নাত ওয়াজিব করে দিবা। ই সাহাবী খান্দইন আর কইন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমার লাগি জান্নাত ওয়াজিব করে দিবা আল্লাহর নবী, কিন্তু আমি চাই আপনার চেহারা মুবারক কান মহব্বতের নজরে দেখতাম। হুজুরে ফরমাইলো, আমার আন্দাজ আমি আমার মিজা বানাও, গিয়া 2 রাকাত নফল তুমি ওযু করো, করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো।
সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহ রাসূলের দোয়াই কাই দিলা কইলা ও দোয়াটা পাঠ করিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রহমতি ইয়া মুহাম্মদ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি আদি লিতুকদা লিরাসূলুল্লাহ এই দোয়াই কাই দিয়া কইলা বন্ধু সাহাবীরাও সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়িয়া ও দোয়াটা পাঠ করিও তাই গালি 2 রাকাত সালাতুল হাজত পাঠ করিও দোয়া পাঠ করছো আল্লাহ সামড়া বাড়িয়া চক্ষুটা বালা করিয়া দিলাইছ আল্লাহর হাবিবের সামনে আয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখিয়ার আল্লাহর নবী সাহাবীরে কিটা দেখরাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আলোর মতো দেখিয়ার উসমান ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু riwayat করছেন যে যদি আল্লাহর কোন বান্দা মুসিবতে পড়ে যায় তার মকসুদ আছিল আল্লাহ সালাতুল হাজতের নামাজ পড়িয়া এই দোয়াটা যদি নবীর বাতাইল দোয়াটা যদি তিলাওয়াত করিয়া দোয়া করে আল্লাহ রব্বুল আলামিনে তার হাজত রে মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া দিলাইবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বতের নাম হইল ঈমান আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমায় لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين আল্লাহ নবী বলেন যত সময় পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত তোমরার মা থাকি তোমরার বাবা থাকি তোমরার আওলাদ থাকি তোমরার পরিবার পরিজন থাকি আমি নবীর মহব্বত তোমরার অন্তরে বেশি হইছে না হুজুরে ফরমাইন অত সময় পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতে না আল্লাহ নবীরে জান দিয়া মাল দিয়া দিল দিয়া সময় মহব্বত করবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও সময় তোমরারে মুমিন বানাইয়া দিলাইবা আর আমার নবীর শানে যদি গুস্তাখি করেন বেয়াদবি করেন জানিয়া রাখবা আল্লাহ রব্বুল আলামিন আপনারে জমিনে বেইজ্জত না করিয়া কবরের মাটির নিচে নাই নাউজুবিল্লাহ যে সময় বাদশাহ নুরউদ্দিন জঙ্গি গভর্নর মদিনা তৈয়বাতে সালাইরা আল্লাহর হাবিবর ইন্তেকাল হয়ে গেছে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আপনি ফরেজগারি দেখাইন রাসূলুল্লাহর প্রতি মহব্বত নাই আপনার এই ফরেজগারির কোনো দাম নাই আপনি আমলদারি দেখাইন নবীর শানে বেয়াদবি করেন আপনার এই আমলের কোনো দাম নাই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাত ঘুমাইছেন দেখেন আল্লাহর হাবিব রে তাই স্বপ্নে দেখছেন আল্লাহ নবী আবার মাইরা এ বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আমরা এই 2টা মানুষ যে আমার দারতনে সরাও এই 2টা মানুষ যে আমার মদিনা তৈয়বাতনে সরাইয়া দেও তাই খাপতনে উঠিয়া বড় আশ্চর্য হইলা কোন 2টা মানুষের রাসূলুল্লাহ কইলা হরাইতাম আমি তো এই 2জন মানুষের চিনি না আবার বাজার রাত ঘুমাই যায় আল্লাহর হাবিবে 2টা চেহারা দেখাইয়া কইনে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ও 2টা মানুষরে আমি নবীর কিনারাতনে সরাও মুখে ইসলাম জিন্দাবাদ দিল না ইসলাম ওর কোন গন্ধ খামাইতো নাই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বাদরউদ্দিন লাউন্স করলা মদিনা তৈবা যত পুরুষ সকল আছো সব পুরুষে আমার সামনে দিয়ে অতিক্রম করাও একজন একজন 2জন 3জন করে তার সামনে দিন হইল আল্লাহর নবী রে 2জন কইছয় বাদশাহ নুরউদ্দিন জঙ্গি এই 2টা চেহারা তো আর দেখুন না এই 2 চেহারা আর দেখুন না জিগাইলা মদিনা তৈয়বাত আর কোন পুরুষ আছেন নি বলে সব বাচ্চার তো কোনো পুরুষ নাই তবে 2জন আল্লাহর ওলি রইছেন ইন্ডিয়ান মসজিদে নববীত বইন খালি আল্লাহ বিল্লাহ করেন নিজর খাইন ইন্ডিয়ান ঘরের খাইন না 24টা ঘন্টা খালি আল্লাহর জিকির আর আল্লাহ বিল্লাহ করেন তাই কইলা কাম হয়ে গেছে ও দুগু মনে হয় ও দুগু বলে সাহাবেরা খালি নিজর খাই ফরর খাইন না দিনটাই 24 ঘন্টা নামাজ তসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ ছাড়া আর কোনো কাম নাই গিয়া কইলাও 2জন রে দরিয়া আনো গিয়া
এটা এখন এই দুই অলির উড়ে যদি আক্রমণ আপনি করেন মদিনার সব মানুষ আপনার বিরুদ্ধে যাইব গিয়া হইলাও দুইজন রে আনো গিয়া আল্লাহর অলি হলো রে দুইজন রে দরিয়া আনা হইল আনার বারে রেখা তুই আল্লাহ বিল্লাহ করতা জিকির করতা মানুষের দেখাইতা সাটি তুলিয়া দেখা যায় সুরঙ্গ দেখা যায় আল্লাহর হাবিবর রোজা শরীফ পর্যন্ত গিয়া পৌঁছে গেছে আল্লাহ নবীর আঙ্গুল মুবারক পর্যন্ত গিয়া পৌঁছে গেছে আবার নবীর লাশ মুবারক চুরি করা লাগি নাউজুবিল্লাহ জিগানি হইল খিতা করা বলে দিনও আমরা মানুষের দেখাই আমরা আল্লাহর ওলি নাউজুবিল্লাহ বড়ুকা রাত্রিবেলা মানুষ ঘুমানির বাদে মাটি কুড়ি গাতর মাঝে কুদাল তোয়া খন্তি তোয়া শাবল তোয়া জান্নাতুল বাকিত নিয়ে আমরা মাটি বেলায় আমরা খ্রিস্টান আইসি রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করার বাচ্চা নুরুদ্দিন জঙ্গিয়ে দইও আল্লাহর অলিরে দরিয়া মারিয়া আগুন দি জ্বালাইয়া লুইত জাগরের মাঝে বেলাইছেন এর কারণে আপনার লেবাস খালি নবীর লেবাস হইতে নাই আমার নবীরে দিল দিয়া মন দিয়া জান দিয়া যে সময় মহব্বত করিলিবা আল্লাহ ও সময় আপনারে মুমিন বান্দা বানাইয়া দিলাইবা আব্দুল্লাহ বিন জুলফিজাদাইন বাচ্চা মানুষ এতিম মানুষ তার বাবা নাই এখনো ইসলাম গ্রহণ করছেন না আল্লাহ নবী ওয়াজ করেন গিয়া বইরেন আর হুজুরের চেহারায় আনোয়ার ভাই খালি মহব্বতের নজরে চাই আল্লাহ নবীর দরবার চলে যাওয়ার পরে মায় জিগাইলে আব্দুল্লাহ কই গেছলাই বলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দরবারে গেছলাম মা গো আমার বাবা নাই কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দরবার যাওয়ার বাদে এমন কিছু কথা কইল মা আমার কলিজা ঠান্ডা হয়ে যায় একদিন যায় দুই দিন যায় একাধিকবার যাওয়ার পরে সাজা বেদুইনে কইরে আব্দুল্লাহ বিন জুলফিজাদাইন তুমি যদি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাও তোমার বাবা নাই আমি তোমারে খাওয়াই তোমার শরীরের জামাটা আমার পয়সা দিয়া কিনা যদি ই নবীর দরবার ছাড়ো না আমার বাড়ি ধরে তোমারে বাহির করে দিব আমার টেকার জামাটাও খুলিয়া রাখব তোমারে উলঙ্গ করিয়া আমি বেইজ্জত করে বাড়ি ধরে বিদায় করব আব্দুল্লাহ তুমি চিন্তা করি স্যার আপনি আমারে বাড়ি ধরে বার করে দিলাম কাউ অসুবিধা নাই কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়িয়া আমি আব্দুল্লাহ পারতাম না বাবা উলল সাসাই উলঙ্গ করিয়া বাড়ি থেকে কাপড় খুলিয়া কোন বাইর আব্দুল্লাহ কান্দাই নার কোন মা গো আমি যাইয়ার কি রহমাতুল লিল আলামিনের দরবার মা এক টুকরা দুই টুকরা জামা দেন এক টুকরা কাটিয়া দুই টুমা বানাই নদী শরীফের মাঝে আইছে উপরে দি টান দিলে আটু বার হয়ে যায় নিচে দি টান দিলে নাভি বার হয়ে যায় ওলা এক টুকরা শরীরের মাঝে ফেসাইয়া আর এক টুমা গাত দিয়া আল্লাহর হাবিবর সামনে গিয়া রানা হইছেন হুজুরে কইন আমার আব্দুল্লাহ রে তোমরা রাস্তা করি দেও আল্লাহ নবীরে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আই আমার আপন বলতে আর কেউ নাই আমার চাচা আমারে উলঙ্গ করিয়া বাড়ি থেকে বাইর করছেন আপনার দরবার লাগি ইয়া রাসূলুল্লাহ আমারে আপনার কলিমার মালাটা গলাত পরাইয়া দিলাও কা আল্লাহ নবী কলমা পড়ানির পরে হযরত আব্দুল্লাহ বিন জুলফিজাদাইন কইন ইয়া রাসূলুল্লাহ এতদিন আইতাম আপনার জবানের আওয়াজ শুনতে আমার ভালো লাগতো আল্লাহ নবী এখন আমি আপনার চেহারা মুবারক করবাই ঈমান আনিয়াছে আর আমার কাছে 14 রাত কর পূর্ণিমার চন্দ্রের মতো আপনার চেহারা দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলা আব্দুল্লাহ বিন জুলফিজাদাইনের গৌর নাই বাড়িও নাই আল্লাহর হাবিবে তার দোকান চাদর মুবারক খুলিয়া দিয়া কইলা আব্দুল্লাহ আমারও দইও চাদর দিয়া তুমি জামা বানাইয়া বন্ধ খোকা সুবহানাল্লাহ কিছুদিন পরে তবুকের যুদ্ধ ডাক আইছে
আল্লাহ নবী সাহাবায়ে کرام রে কইরা ও সাহাবায়ে کرام যার যে পরিমাণ সম্বল আছে নিয়ে দেও তবুকের যুদ্ধের মাঝে খরচ হইতো কোন সাহাবিয়া নিয়ে দামি তলোয়ার দিরা কোন সাহাবিয়া নিয়ে নগদ টাকা দিরা কোন সাহাবিয়া নিয়ে জঙ্গি গুড়া দিরা কোন সাহাবিয়া বিবির জেওরাত নিয়ে দিরা আব্দুল্লাহ বিন জুলবিদাইন মুসলিম নয়া মুসলমান আইজান আল্লাহর হাবিবের সামনে আয়া হাওমাও করে খান্দইনার কোন ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘর নাই আমার বাড়িও নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তবুক সাহায্য করার মতো কোনো সুযোগ নাই তবে আল্লাহর নবী আমি আপনার সামনে কইয়ার আমি আব্দুল্লাহর এক বিন্দু রক্ত যত সময় শরীর তাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মহব্বতে জাদর মারতনে পলায়ন করতাম না আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ বিন জুলবিদাইনের খানদান দেখিয়া হুজুরে ফরমাইন আব্দুল্লাহ কান্দিও না সোজাবি আইদামি তলোয়ার জঙ্গি গুড়া লইয়া তবুকের ময়দান রইবা আমার সামনে যে খাজুরের গাছটা দেখায় বিসমিল্লাহ কইয়া একটা খাজুরের পাতা ছিড়িয়া আমার হাত দেও জুড়ে কোকা সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন জুলবিদাইনিয়া বিসমিল্লাহ কইয়া খাজুরের একটা পাতা ছিড়িয়া নিয়া রহমাতুল লিল আলামিন রাত মুবারক দিছেন আল্লাহর হাবিব হাত মুবারক দিয়া খাজুরের পাতা আব্দুল্লাহ বিন জুলবিদাইনের হাত দে ওই আব্দুল্লাহ যাও তুমি যা তোর ময়দান ডরাইও না আব্দুল্লাহ বিন জুলবিদাইন খাজুরের পাতা তুলিয়া সাহাবায়ে کرامের দামি তলোয়ার দামি গুড়ার উপরে উঠিয়া চাবুক মারিয়া রানা হইছে আব্দুল্লাহ একটা জীর্ণ শীর্ণ খাজুরের পাতা তুলিয়া গেছে গিয়াদের সময় জাহাদ আরম্ভ হইছে দেখা যায় সাহাবায়ে کرامের দামি দামি তলোয়ার কাফিরদের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন জুলবিদাইন কয় আমার রাসূলুল্লাহ যে খাজুরের পাতা আমার হাতে ইসলাম আমি গিয়া জাহাদের ময়দানে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব আল্লাহু আকবার কইয়া কাফিরের ভাই আমি সেদ মারছি আল্লাহর নবীর হাত মুবারক লাগার কারণে জিহাদের ময়দানে খাজুরের পাতাটা তলোয়ার হিসাবে ব্যবহার হইছে সুবহানাল্লাহ ওই না আমার নবীর হাত মুবারক লাগলে খাজুরের পাতা তলোয়ার হয়ে যায় আমি আব্দুল্লাহ বিন জুলবিদাইন নবীর দেওয়া খাজুরের পাতা দিয়া নবীর মহব্বতে 31 জন কাফির রে আমি খাজুরের পাতা দিয়া আঘাত করিয়া জমিন থেকে বিদায় করছি এর কারণে আমার নবীর শরীর মোবারক লগে যে জিনিস লাগি যায় এই জিনিসটা দামি হয়ে যায় আল্লাহর হাবিবে মসজিদে নববী ইসলামের প্রথম যুগ খাজুরের 1 লাকড়ি তোমার উবায়া নবী খুতবা দিতা এই লাকড়ি তোমার নাম হইল উস্তুনে হান্নানা খাজুরের গাছের এক টুকরার উপরে উবাইয়া আল্লাহর হাবিবে খুতবা দিতা উম্মে সুলাইমা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرامের এখন অবস্থা বলা আপনি যদি কইন ইয়া রাসূলুল্লাহ তে আমরা এখন চেয়ার আপনারে বানাইয়া দিতাম আর ও চেয়ারও উবাইয়া আপনি খুতবা দিবা আল্লাহর হাবিবে পারমিশন দিলেইলা দেওয়ার বাদে নতুন মিম্বর চেয়ার আনিয়া দেওয়াইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তুনে হান্নানার উপরে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের সময় নয়া চেয়ার খুতবা দেওয়া আরম্ভ করছেন বুখারীর রিওয়াজ পিছন ধরে শোনা যায় উঠোর বাচ্চার মতো গেংরাই গেংরাই কান্দে কোন রিওয়ায়াত আছে একটা নবজাতক বাচ্চা লাগান কান্দে আল্লাহর নবীর চেহারায় আনোয়ার ঘুরাইয়া পিছনে তাকায় দেখোই না উস্তুনে হান্নানা খাজুরের টুকরার ভিতরে আওয়াজ আর আল্লাহ নবী বেগা বাইরে উস্তুনে হান্নানা খান্দন বন্ধ করিলাও নবী আল্লাহর শান হইল যে জিনিসের লগে শরীর লাগি যায় আল্লাহ এই জিনিসের জান পয়দা করিয়া দিলাই
মুসা আলাইহিস সালামের উম্মত পড়বে তুমি উম্মত আসলা মুসা আলাইহিস সালাম রে বারবার প্রশ্ন করতা আল্লাহর দরবার থেকে বারবার তেন জিজ্ঞাসাবাদ করতা একবার মুসা আলাইহিস সালাম গেছেন কুয়েতুরের বাড়ো তারা কইন মুসায় বলতে পারেন আমরাও তো কম জানি না তারার মহিলাগুলোর সোনার যত জেওরাত আছিল ওটা দিয়ে নিয়া গরুর বাচ্চা এগো বানাইলা হইলে মুসাই মারেন যে আমরা পারতাম না করে ও দলের মানুষ যারা এরা এখন নবী আমরা লাগানো মানুষ পোকা নাউজুবিল্লাহি মিন যালিক জেওরাত দিয়ে এরা গরুর বাচ্চা এগো বানাইয়া এখন মুসা আলাইহিস সালামে তো মাথাই লিতা ইগুরে মাথাইটা কিলা কোরআন শরীফ আছে সূরা বাকারা মুসা আলাইহিস সালাম যে সময় আটিয়া গেছেন নবীর বাউর তলে মরা গাছ পড়লে এটা জীবিত হয়ে যেত নবীর বাউর তলে যে মাটি ভরত আল্লাহ এই মাটির জান পয়দা করে দিলাইতা মুসা আলাইহিস সালামের বাড়ার তলের মাটি আনিয়া তারা ও বাচ্চার মুখ লাগাইয়া দিলা আল্লাহ কইন ইজলান জাসাদাল্লাহু খুয়ার আর ও গরুর বাচ্চা গিয়ে বেমরাইয়া উঠিছে কইন মুসা আলাইহিস সালাম খালি তুমি পারো আমরাও পারি ও দেও গরুর বাচ্চা বানাই লিছি আল্লাহর পয়গম্বরে কয় আমার বাবার নিজের মাটি নিয়ে তোমরা গরুর মুখে লটি লাগাই দেয় না তাইলে আল্লাহ এটার জান দিলা না রে আল্লাহ নবী পিছন দিকে তাকাইয়া দেখায় উস্তুনে আন্নানা খাজুরাল লাগড়ি তোমায় খান্দা আরম্ভ করছে আল্লাহর হাবিবে খাজুরাল লাগড়ি রে কইনে খাজুরাল লাগড়ি তুমি খান্দন বন্ধ করো রাসূলুল্লাহ কুলর মাঝে জড়াইয়া খাজুরাল লাগড়ি তোমারে ধরায় হাউ মাউ করিয়া খাজুরাল লাগড়ি খান্দন বন্ধ করে না হুজুর এবার বাইরে উস্তুনে হান্নানা তুমি খান্দন বন্ধ করো আমি তোমার লাগিয়ে বন্ধ করব আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন তোমারে ফল দিবা ফুল দিবা মানুষে খাইবার তোমার লাগি দোয়া করবো এর বাদে খান্দন বন্ধ হয় না আল্লাহ নবী কইরে উস্তুনে হান্নানা খান্দন বন্ধ করো আমি রাসূলুল্লাহ তোমারে আমার লগে করি আল্লাহর জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ এখনো যারা মদিনা তৈয়বা যাইবা আল্লাহ নবীর জায়গার মানে নমাজ লড়াইটা চিহ্ন দেওয়া আছে ও জায়গার মানে উস্তুনে হান্নানারে দাফন করা হইছে আল্লাহ নবী দুজানের বাচ্চা সৈয়দুল মুরসালিন রে ভালোবাসা করার নাম হইল ঈমান আল্লাহ নবীর লগে আদাওতি পোষণ করার নাম হইল মুনাফিকি রাসূলুল্লাহর পছন্দ নিয়ে কোন নিজে ইনকার করলে ঈমান বড়িতরে বাড়িয়া যায় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির দরবার একদিন ওয়াজ করলা আল্লাহর নবীর এক হাদিসে মুবারাকা লইয়া ওইরা আল্লাহর নবী এক দর্জি সাহাবীর বাড়ি দাওয়াত তশরিফ নিছেন গিয়া আল্লাহর নবী তার গাড়িতে খালি খদু পছন্দ করছেন রাসূলুল্লাহ খদু তানাউজ করছেন খদু বাসি বাসি খাইছেন ও হাদিসে আইছে খদু খাওয়া সুন্নাত ও সময় মুনাফিকে উঠিয়া কইছে আনা মা উহিব্বু আমি কদু পছন্দ করি না যেই রইছে আমি কদু পছন্দ করি না ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তলোয়ার লইয়া কুদি গেছেন কইনে মুনাফিক তুই ঈমান আন নয়া করে কলমা পড়তর ঈমান নষ্ট হয়ে গেছে জাদ্দিদিল ঈমান আমার নবীর পছন্দনীয় জিনিস যে তুই ইনকার করে লিস তোর বডিতে ঈমান বেরিয়ে গেছে গিয়া কলমা আবার নতুন করে পড় আই নাইলে আমি আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তলোয়ার দিয়া তোরে দুই টুকরা করিলে মাতে বুঝা যায় নবীর পছন্দনীয় জিনিস যদি কেউ ইনকার করে লাই লগে লগে বডিতে ঈমান বেরিয়ে যায় আল্লাহর নবীর আশিক আসলা ফুলতলি সাহেব গিলা রহমতুল্লাহ আলাইহি ঠিক নিনা না ফুলতলি সাহেব আল্লাহর নবীর আশিক আসলা নিবা অবশ্যই আশিকে রাসূল আসলাম আপনারা জানা আছে শাহর বাড়াত সৈয়দপুর সাহেব গুলার উপরে আক্রমণ করছিল কোন কারণে বলে ইয়া নবী সালাম আলাইকা পড়িবাইনি ওয়ালা তাল্লিন পড়িবাইনি এর কারণে নবীর শান বুলন্দ করার কারণে আক্রমণ করছিল যে ইয়া নবী সালাম আলাইকা পড়বানি সাহাবীরা রাহমাতুল্লাহ আলাইহি এই দিন সফর সঙ্গী ওগুলারে কইছিল রে
জান যাইব তবে তোমরা মুখ বন্ধ করিও না আল্লাহ নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া ডাকো এই দিন যারা সৈয়দপুরের ময়দানো সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লগে সফর সঙ্গী আসলা এদিন সৈয়দপুরের ময়দানেরা আল্লাহর হাবিব দিদারের আর নসিব হইছে এর লগে আমার আব্বা সাহেব হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব কিবলার খলিফা এরার কোনো অপরাধ আছিল না এখনো আছেন মাথার মাঝে দাগ আছে পেটের মাঝে দাগ আছে পাওয়ার মাঝে দাগ আছে এরার একটা অপরাধ আল্লাহ নবীর শান এরা ইয়া নবী সালাম আলাইকা পড়িছেন আল্লাহ নবীর শান এরা বুলন্দ করার কারণে এমন ভাবে আক্রমণ করা হয়েছে এক ফুলতলির চাপ জমিন তো নেবিদ হয়ে গেছেন কিন্তু আল্লাহর হুকুমে লক্ষ লক্ষ ফুলতলির জন্ম দিয়া গেছেন কিনা এর কারণে আমরা হইলাম আশিকে রাসূলুল্লাহ দলের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা জান মাল দিয়া নবীরে মহব্বত করি রহমাতুল লিল আলামিন সরওয়ারে কানাত যে সময় গারে সুরতনে বারিয়া মদিনা শরীফ যাইতা আনসারী সাহাবায়ে کرام অপেক্ষা করে আল্লাহর নবী আইরা সাহাবায়ে کرام একদিন দুই দিন তিন দিন যায় খানা পিনা বাদ দিয়া কেউ খাজুরের গাছের আঘাত কেউ পাহাড়ের চূড়াত কেউ গরর সাজো সাহাবায়ে کرامর বিবি হলে গিয়া পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর হাবিব লাগি এরা অপেক্ষা করা সে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দেখতা আল্লাহর নবী দুজানের বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন যেমনে তারা দেখছেন তারা তবলার মাঝে বাড়ি দেন আর তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মা লিল্লাহি দাই আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল মুতাই আল্লাহ নবীর রেখিয়া আনসারী সাহাবী হল বড় খুশি হইন আর ইয়া রাসূলুল্লাহ আই আমরা জমিনের মাঝে আর কোনো বাবা নাই আল্লাহ নবীর লইয়া আই আমরা মদিনার যাইমু সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন আগে কাসওয়া নামক কুটনির পিঠে আল্লাহর নবী বসা আবু বকর পিছনে আরে উঠ লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দামি দামি সাহাবায়ে کرام ধনী ধনী আনসারী হলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর তশরিফ আনুকা কেউ কইন আল্লাহর নবী আমার ঘর তশরিফ আনুকা হুজুরে ফরমাইলে আনসারী সাহাবী হলে আমার উটনিটারে কেউ আঘাত করিও না আমি মক্কা শরীফ তলে বাবুল হিজরত তলে আল্লাহর হুকুমে আমি রওনা হইছি আমার উটনি লইয়া আমার আল্লাহ যেন অর্ডার করবা আমার উটনি বইব সুবহানাল্লাহ সাহাবায়ে کرامের গণ সবচেয়ে গরীব যে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘর গিয়া আল্লাহর হাবিবের উটনিটা যে সময় বইল সাহাবায়ে کرامের গণ সবচেয়ে গরীব মানুষ নবীর খেদমত হইতো নাই নবীজি খেদমত হইতো না ইয়া রাসূলুল্লাহ উটটা মনে হয় হেরান হইয়া বইছে আল্লাহর নবী আপনি আমরার হুজরার মাঝে তশরিফ আনুকা হুজুরে ফরমাইন উঠো করে আবার তুলিয়া দাও উঠ গিয়ে আবার চক্কর দেয়া দিয়া আবার ও জায়গার মাঝে অবস্থান করে আল্লাহর হাবিব ফরমাইন হে আনসারী সকল দুনিয়ার মাঝে তোমরা সবচেয়ে বেশি ভাগ্যবান তোমরা আজ আমার এত মহব্বত করে সম্বর্ধনা জানাইয়া আমার আগমন আমার স্লোগান দিছরে আল্লাহ রব্বুল আলামিনে তোমরা রে আসরের ময়দান আলা দরজা দান করবা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহব্বতের আরেক পাগল আসলা আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন রাসূলুল্লাহ নির্ধারিত মুয়াজ্জিন আসলা মসজিদে নববী আল্লাহর নবীর নির্ধারিত মুয়াজ্জিন আসলা ৬০ জন এক নম্বর জন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর জন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর জন সাদ ইবনে কাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর জন উম্মে মখতুম রাদিয়াল্লাহু আনহা নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযানকে পছন্দ করতা মদিনা শরীফিয়া নির্ধারিত মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রে করছেন আল্লাহর নবী দুজানোর বাদশা রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে کرام দেখেন বিলালের আওয়াজটা নবী বড় পছন্দ করেন একদিন অন্য কেউ আজানের সুযোগ পায় না একদিন এক সাহাবীয়ে সালাকিতি করিয়া বিলাল রে আজান না দেওয়া ফজরের আজান দিছেন এদিন আর সকাল হয় না আমারে এক ফুটা রংসা থাকলে খাওয়াইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহাবায়ে কেরামে বিলাল রে আযান না দেওয়াইয়া নিজে আযান দিছেন আল্লাহর নবী দরবারে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক আগে ফজরের আযান দিছি আল্লাহর হাবিব এখনো সকাল কো সূর্য দেখা যায় না হুজুরে ফরমান কে আযান দিছেন আমার বিলালে নি বলে জি না আল্লাহর নবী বিলাল রে দিয়া আমরা আযান দেওয়াইছি না আল্লাহর নবী ফরমান আমার বিলাল দিয়া কে আযান দেওয়াও আমার বিলালের আওয়াজ গান আল্লাহর আরশে আজিম গিয়া পৌঁছে যায় আমার আল্লাহ আমার বিলালের আওয়াজ না লাগি অপেক্ষা করেন সুবহানাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু আনহু গিয়া আযান নেই আযান দেওয়ার লগে লগে সকাল কুর সূর্য দেখা যায় ইসলামের প্রথম যুগ আযান আসিল না সাহাবায়ে کرام কম মানুষ দুর্গম সময় সাহাবী হলে দেখা যায় যে কেউ জমাত শরীক হইতে পারেন না টাইম টেবিল নাই গড়ি নাই মোবাইল নাই মাইক নাই ডিজিটাল পদ্ধতি নাই সাহাবী হলে লইয়া আল্লাহর নবী একটা মিটিং কো বইলা বইয়া কইলা আমার সাহাবায়ে کرام কেউ আগে আও কেউ বাদে আও আয়া জমাত শরীক হইতে পারো না আজকে পরামর্শ সভা সবে আজকে সিদ্ধান্ত দেও কোন জিনিস হইয়া জমাতর টাইম হইছে কোন জানানি হইছে কত কঠিন যুগ আছে এক সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ যেই জমাতর টাইম হইব আল্লাহর নবী উসায়েক পাহাড়ের মাঝে আমরা আগুন ধরাইম আর দুমা দেখিয়া সব সাহাবী জমাত হইয়া শরীক হইবা আল্লাহর নবী ফরমান মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম এটা অগ্নি পূজা করলে অগ্নিরে পূজা করে আমি নবী তারারে ও সমান হওয়া সম্ভব নাই আমি অনুমোদন দেওয়া সম্ভব নাই অগ্নি পূজা করলে অগ্নি পূজা করে এরা সমান আমি অনুমোদন দেওয়া সম্ভব নাই এরা যেটা করে এখানে আমি করতাম নাই আর আমরা এখন আমার লাগান মেসা বল আমরা মন্দিরে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কই আমরা খানো গিয়া বসেছি হিসাব করার রাসূলুল্লাহ ফরমাইলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম এরা সমান কাম দিয়া হইতো নাই আমি পারমিশন দিতাম নাই আর সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ তাইলে এক কাম করো কা আমরা ঘন্টার মাঝে বাড়ি দিব আর সাহাবী হলে কইবা নামাজ টাইম হইছে হুজুরে ফরমাইলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম হিন্দু তারা গির্জা করো ঘন্টা বাড়ি দেয় আমি রাসূলুল্লাহ এটা পারমিশন দিতাম নাই আল্লাহ এক একজনে এক একটা কইলা আল্লাহ নবী কইলা আজকের মিটিং মুলতবি ঘোষণা করা হইল ওখান মনের মাঝে লইয়া ও ফিকির ওখান লইয়া গিয়া তুমি তেন ঘুমাই যাও আল্লাহ চাইতে তার কুদরত তোরে কোনো ব্যবস্থা দিলাইবা হোক সুবহানাল্লাহ আল্লাহ হাবিবে বাদর দিন আবার ডাক দিছেন মিটিং কর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাঁড়াইছেন, যে সাহাবী নবী জলিলুল কদর সাহাবী যায়েদ ইবনে আব্দ রাব্বিল কাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন। দাঁড়াইয়া এখন ইয়া রাসূলুল্লাহ, কালকে মিটিং চলে গিয়ে আমি ঘুমাইছি, আর আমি দেখি পাকড়িওয়ালা একজন মানুষ আমার হুনাইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে ফরমায় আমার যায়েদ ইবনে আব্দ রাব্বিল কাবা সাধারণ মানুষ নাই, এই দেখছেন যে ও বাক্য দিয়া মানুষের নামাজ লাগি দেখা আরম্ভ করো। ফজরের টাইমে দোকান যে আলাদা হয় নিচ্ছে না, ও লাগছে না হয় না, দুইটা আলাদা চাবল। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই দুইটা লাগছে না। আল্লাহর হাবিব একদিন ইসলামের খেদমত করিয়া গভীর রাত রাসূলুল্লাহ গড়াইছেন, আয়া আরাম করলাম। মা জানা আয়েশা সিদ্দিকা দেখরা এখনো জমাতের টাইম বাকি আছে, ওই আল্লাহর নবী আরো কিছু সময় আরাম করুকা, এর বাদে আমি জাগাইয়া দিব রাসূলুল্লাহ জমাতে যাইবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিছেন টাইম মতো, আর বিলালের কই নবীর মসজিদে এখনো আইরা না, মনে করছেন আল্লাহর নবী ঘুমাই গেছেন। হুজরাতের চতুর্দিকে গিয়া কইন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজের টাইম হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। আম্মা জান আয়েশা ভিতর থেকে উঠিয়া কয় আর রাসূল নাইমুন, আর রাসূল নাইমুন, আর রাসূল নাইমুন, রাসূলুল্লাহ ঘুমো, রাসূলুল্লাহ ঘুমো। যেই রাসূল নাইমুন, নবী ঘুমাও, বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রার্থনা করেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তোলে নামাজ ওয়ালা। আল্লাহর নবীর খান হইয়া আওয়াজ খান পৌঁছে গেছে, কইনা সকালকে বাতো বলে ইয়া রাসূলুল্লাহ, বিলালে আয়া আপনার ঘুম ভাঙি দিব, খালি কইরা নামাজের টাইম হয়ে গেছে। আমি কইছি আর রাসূল নাইমুন, রাসূলুল্লাহ ঘুমাও। আর বিলালে গান খাওয়াতে কইরা আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী কইন আমার বিলালে যদি শব্দ গান কইয়া দেখেন বড় দামি মানুষ, আমার বিলাল রে কইয়া দেও আইজনে ফজরের আযান লাগাই দিতা আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মহব্বতে মসজিদে নববীত আযান দিতা। আল্লাহ নবীর যখন ইন্তেকাল হইল, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ ছাড়িয়া গেছেন গিয়া, মদিনা তৈয়বা ছাড়িয়া গেছেন গিয়া, আযান দেন না। রাইতের দিন ঘুমাইছেন, খাবেনে কইন হুজুরে আমার মাইনা মাদিল জাফওয়াতু ইয়া বিলাল আমান লাকান তাজুরানি ইয়া বিলাল। আল্লাহ নবী কইন বিলাল, তুমি কেন আমার মদিনা তৈয়বা ছাড়িয়া গেলা? বিলাল, তুমি আমার মদিনা শরীফ কেন জিয়ারত না? হযরত বিলালে কাপড় চোপড় হটাইয়া আল্লাহর নবীর মদিনা মুকাররম হইছেন। খালি মদিনা শরীফের রিয়াদ গিয়া ঢুকছেন, আনসারী সাহাবী হলে বিলালের গালের মাঝে চুমা দেন, হাতের মাঝে চুমা দেন, পায়ের মাঝে চুমা দেন। কোন বিলাল, আপনি ডাকতে আল্লাহর নবীর জবানাত, আপনার কণ্ঠে আমরা আল্লাহর নবীর নাম গানুনতাম বিলাল। আই আপনারে দেখি আমরা নিভাই আগুনটা আবার জ্বলিয়া উঠে গেছে রে ভাই বিলাল। আপনার কণ্ঠে আই যেমন একবার আল্লাহর হাবিবের নাম গান উচ্চারণ করিয়া আযান দেও খাও। হযরত বিলালে কইতে ভাই আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে আমি আর আযান দেই না, আমি আগের সময় কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আল্লাহর হাবিব চেহারা আনোয়ার ভাই আমি চাইতাম এখন যে সময় আমি চেহারা মুবারক দেখি না আমার কলিজায় বর্দা চায় না আমি বিলালে আযান দেওয়া সম্ভব নয় আনসারী সাহাবীগুল মদিনার পাগল হয়ে গেছেন আল্লাহর নবীর মুয়াজ্জিনকে দেখিয়া কইলেন আমরার কথা শুনলে না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরার কথা তো ফিরাইতে পারতে নাই এরা শান নবীজি হইয়া গেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বেস্তর নওজোয়ান হলো সর্দার হইবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এখন ভাই বিলাল আপনার কণ্ঠে আমরা নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনতাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু না করতে পারেন না মিম্বার উঠিয়া কইন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মিম্বরের মারে বেউসিয়া পিট হইয়ে যায় মদিনার আনসারী হল দৌড়িয়া ঘর তনে বারোয় আনসারীর বিবি হল দৌড়িয়া বারোয় কই না রে আয় এতদিনে রাসূলুল্লাহর মুয়াজ্জিনের কণ্ঠগান আমরা শুনলাম আল্লাহ নবীর মুয়াজ্জিনের কণ্ঠে নবীর নাম মোবারক শুনলাম আনসারীর বিবি হল বাচ্চাইন গুলো লইয়া দৌড়িয়া বারোয় নবীর মোহব্বতে এমন ভাবে কান্দ হয় হযরতে আমির খসরু দেন কিতাবত মাঝে লেখনি তাজ্জাদিল মদিনা মদিনার মানুষ এইদিন যে পরিমাণ খান্দিত হয় কিয়ামতের আগে আর মদিনার মানুষ এইলা খান্দিটা নাই এর কারণে আমার নবীর রোজা শরীফ নবী যে জায়গা তার নামাজ হয় এই জায়গা গান আল্লাহর আরশ থাকিও আরো দামি নবী ওগুলোর মরণ নাই আল্লাহ নবী ঘোষণা দিয়া গেছেন প্রায় 1500 বছর আগে হুজুরে ফরমাইছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ফাহুয়া ইউসাল্লুন সব নবী রাসূল কবরের মাঝে জিন্দা এরা নামাজরত অবস্থায় সময় কাটাইরা সব নবী রাসূল কবরে জিন্দা এরা নামাজরত অবস্থায় সময় কাটাইরা আল্লাহ নবীরে আল্লাহ মেরাজ নিছেন না এই মাস রজবের মাস বাইতুল মুকদ্দিস গিয়া আল্লাহর হাবিবে দেখেন 1,24,000 নবী মতান্তরে 2,24,000 নবী লাইন ধরিয়া আল্লাহ পাকে খাড়া করছেন আল্লাহ নবীরে কইন জিবরিলে আমিন ইয়া রাসূলুল্লাহ আপনি আজ জামাতের ইমামতি করতা হুজুরে ফরমাইলা কারণ কিটা বলে আল্লাহ কইছেন সব নবী রাসূলরে আল্লাহ দাঁড় করাইছেন আপনি ইমামতি আজ করিয়া সব নবীর ছোট নবী আপনি কিন্তু আজ আপনি ইমামতি করার বাদে আল্লাহ আপনারে ইমামুল আম্বিয়া নবী বানাইবা যদি নবী এখন মরি গেলা ফসি গেলা গলি গেলা আল্লাহ বাইতুল মুকদ্দিস নিয়ে 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন কিলা নিয়ে দাঁড় করাইলা হুজুরে ফরমায় নবী হলোর মরণ নাই এরা কবর নামাজরত অবস্থায় সময় কাটাইরা আল্লাহ নবী দু জানের বাচ্চা সরওয়ারে কায়নাত রে মোহাব্বত করার নাম হইল ঈমান নবী হলো মরণ নাই সাময়িক তারা এই জগৎতরে অন্য জগত যায় হুজুরে ফরমাইছেন এরা জিন্দা তখন আল্লাহ নবীর যে সময় ইন্তেকাল হইল সোমবারে সাহাবায়ে কেরাম এদিন নবীরে মাটি দিছেন না মঙ্গলবার যায় এদিনও দাফন করছেন না বুধবার আসরের বাদে আল্লাহ নবীরে রোজা শরীফ রাখা হইছে দুইটা কারণ একটা হইল যোগাযোগ ব্যবস্থার অভাব আর একটা হইল গিয়া খলিফা নির্বাচন হইছেন না সব সাহাবায়ে কেরামে বইয়া সিদ্দিকে আকবরের খলিফা বানাইয়া আল্লাহ নবীর আবু বকরের নেতৃত্বে নবীর রওজা শরীফ দাফন করা আল্লাহর নবীর জানাজার ইমামতি কে করছিল কোন আল্লাহর বান্দার সাহস নাই আমার নবীর সামনে দাঁড়াইয়া ইমামতি করার আমরা নবী হইলে জিন্দা নবী এমন কোন মানুষ নাই কইতে পারবো যে রাসূলুল্লাহ জানাজার ইমাম কে আছে সাহস নাই নবীর সামনে ইমামতি করা সাহাবায়ে কেরামের দল বান্ধি আইছেন
আয়া আল্লাহ নবীর সামনে লইয়া দোয়া করছেন, নবীর দরজা বুলন্দ লাগে। আর দল আইছেন, আয়া নবীর সামনে লইয়া দোয়া করছেন আল্লাহর দরবার। আল্লাহ নবীর দরজা বুলন্দ লাগে। আল্লাহ নবীর যে সময় রোজা শরীফের মাঝে লামাইরা আল্লাহ নবীর সাহাবী যায়ের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মাথা মোবারক ধরিয়া রোজায়ে রাসূলুল্লাহর মাঝে যে সময় রাখরা দেখেন আল্লাহ নবীর জবান মোবারকের লড়ের হোক সুবহানাল্লাহ। যায়ের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইলেন আমি কান লাগাইলাম, কান লাগানির সময় কান লাগাইয়া আমি শুনলাম হুজুরে কইরা আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে তুমি মাফ করে দিলাও। আমরা নবী জিন্দা নবী না মুর্দা নবী? আওয়াজ দেখা। আমরা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর? আমরা জিন্দা নবীর উম্মত। জুড়ে বলকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তোমার হাবিব নূর দিয়ে আমরা অন্তর গান ভরি দাও আল্লাহ। এই মাহফিল তোমার বান্দা বল ঠান্ডার মাঝে তোমার নবীর মহব্বতে আল্লাহ এত সময় ব্যয় করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এর কলবটা নুরানি কল বানাই দাও আল্লাহ। এরা तमाम রে তোমার হাবিবের সচ্চা আশিক বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই জান্নাতি বাগান তনে আমরা আল্লাহর নবী দুজানের বাচ্চার মহব্বতে বিসমিল্লাহ কইয়া আমরা আওয়াজ দিতাম। আগামী বছরই মাহফিলটা ওইতো না বন্ধ হইতো। আওয়াজ ঢোকা।